ইন্দিরা একাদশীর উপবাস করলে শুধু ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় তা নয়, পূর্বপুরুষরাও মোক্ষ লাভ করেন। তাই এই একাদশীর গুরুত্ব বেড়ে যায় বহুগুণ। তবে এবার একাদশী তিথি 2 দিন অর্থাৎ 27 ও 28 সেপ্টেম্বর হওয়ায় উপবাসের তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক কখন ইন্দিরা একাদশীর উপবাস, পুজোর শুভ সময় এবং পিতৃপুরুষের আশীর্বাদ পেতে পুজোর পদ্ধতি। এছাড়াও শুনবেন ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য, পারণের মন্ত্র, পারণের সময়সূচি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আশ্বিন মাসের একাদশী তিথিতে ইন্দিরা একাদশীর উপবাস পালন করা হয়। ইন্দিরা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে ইন্দিরা একাদশীতে উপবাস পালন করলে কেবল ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় না, পূর্বপুরুষদেরও মোক্ষ লাভ হয়। তাই এই একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক ইন্দিরা একাদশীর উপবাস কবে পালন করা হবে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবং পঞ্জিকা অনুযায়ী একাদশী তিথি শুক্রবার 27 সেপ্টেম্বর দুপুর 1:19 শুরু হবে এবং একাদশী তিথি 28 সেপ্টেম্বর দুপুর 2:50 শেষ হবে। শাস্ত্র অনুসারে যখন উদয় তিথিতে একটি তিথি পড়ে তখন একই দিনে একটি উপবাস পালন করা হয়। এমন পরিস্থিতিতে আগামী 28 সেপ্টেম্বর ইন্দিরা একাদশীর উপবাস পালিত হবে। ইন্দিরা একাদশীর পুজোর শুভ সময় সেপ্টেম্বর সকাল 7:42 থেকে 9:12 পর্যন্ত পুজোর সেরা সময়। ইন্দিরা একাদশীর গুরুত্ব আরও বেশি, কারণ এই উপবাস পালন করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে বৈকুণ্ঠ ধামে বাস করেন। এছাড়াও এই ব্রতের প্রভাবে নিজের জন্য স্বর্গের দরজা খুলে যায়। পদ্মপুরাণে বর্ণিত পদ্ধতি অনুসারে ইন্দিরা একাদশীর উপবাস পালনের আগে দশমী তিথিতে পূর্বপুরুষের শ্রাদ্ধ করুন। দশমী তিথিতে ব্রাহ্মণ, গরু, কাক ও কুকুরকে খাবার খাওয়ান। এছাড়াও এই দিনে কারোর সঙ্গে পরনিন্দা পরচর্চা করবেন না। দশমী তিথিতে রাতে মাটিতে ঘুমিয়ে পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে উপবাস করার সংকল্প নিন। এরপর স্নান ইত্যাদির পর একটি চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে তার উপর শ্রীহরির মূর্তি স্থাপন করুন। তারপর ভগবান বিষ্ণুকে এবং তার সঙ্গে দেবী লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করুন, তাদের খাবার নিবেদন করুন। সবশেষে ইন্দিরা একাদশীর ব্রতকথা পাঠ করুন বা শ্রবণ করুন এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরতি করুন। এবার চলুন শ্রবণ করা যাক ইন্দিরা একাদশীর ব্রতকথা বা মাহাত্ম্য। আশ্বিন কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয়, নিম্নগামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মহেশমতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রী হরিসেবা, হরিপূজন, ভক্ত সঙ্গবাস, ভগবত ভক্তজনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘ্যাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো? আপনি সদ্বুদ্ধি সধর্মে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো, আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কী নিমিত্তে এখানে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করুন।
আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্ত হয়ে আমার পূজা বিধান করলেন। আমি জমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম। তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষি, মাহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র। পুত্রকে বলবেন, তোমার পিতা ব্রত ভঙ্গের অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পুণ্য প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিন প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন করতে হয়। রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃস্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধু সঙ্গে ভগবত গুণকীর্তন এবং শ্রবণ কীর্তন। সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন স্মরণমুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগ রাগ নৈবেদ্য সমর্পণপূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এইরূপ ব্রত করলে নিম্নগামী পিতা ও শ্রী বিষ্ণুলোকে গমন করেন। দেবর্ষি নারদের উপদেশে মাহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করলেন এবং ফলে তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্রহস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রীবিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে। হরে কৃষ্ণ। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার চলুন জেনে নেওয়া যাক ইন্দিরা একাদশীর পালনের সময় ও পালনের মন্ত্র। 28 সেপ্টেম্বর 2024 শনিবার পড়েছে ইন্দিরা একাদশী। পালনের সময় পরের দিন অর্থাৎ রবিবার সকাল 5টা 50 থেকে 9টা 48 পর্যন্ত ঢাকা বাংলাদেশ সময় এবং সকাল 5টা 27 থেকে 9টা 27 পর্যন্ত কলকাতা ভারত সময়। একাদশীর পালন মন্ত্র। একাদশাম নিরাহার ব্রতেনারায়ণ কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া হয়েছে শাস্ত্রে। একাদশী পালনের সময় পরনিন্দা, পরিচর্যা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবার চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক একাদশীর দিন কোন কোন খাবার খাবেন, কোন কোন খাবার খাবেন না। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। যেমন 1 নম্বর হলো ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। 2 নম্বর হলো গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাবার ইত্যাদি। 3 নম্বর হলো জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4 নম্বর হলো ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। 5 নম্বর হলো সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। উপরোক্ত এই পঞ্চরবি শস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশীর ব্রত নষ্ট হয়ে যায়।
একাদশীতে সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, রাঙা আলু বা মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। বাটা হলুদ, লঙ্কা ও সন্দক লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আম, শশা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।